বাবু, রিয়ার ফোন? রিয়া ওর এখন ফোন করছে কেন? হ্যালো হ্যালো জামাইবাবু, দিদির কলেজে না বড় সড়ো কিছু একটা ঘটেছে মনে হচ্ছে। কি ঘটেছে? কে বললো তোমাকে? দিদি ফোন করেছিল, বললো এক্ষুনি যেতে। কি করবো বলো তো? কি হয়েছে? তুমি যাবে আর দিদিকে হেল্পও করবে? আমি একা যাব? সামলাতে পারবো? আমি ব্যবস্থা করছি। চল বাবা, চল বাপু, আরো লোকবার লাগবে। চল চল। হলোটা কি? চাল, মোটাল, কুমড়ো, বিনস। পূজারিনী, হ্যাঁ আরে পুজোর ফুল ফল দশকর্মা সব কিনতে হবে, হিসাব করে টাকা পয়সা দাও। হ্যাঁ তাই তো, দাঁড়াও দাঁড়াও। পূজারিনী, হ্যাঁ 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 আসছি। এ নাও ধরো। আরে পূজারিনী, লাইটে লোকের সাথে কথা বলতে হবে তো, আসো আসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ চলো। আরে পূজারিনী, গঙ্গা জলটা দাও। তুমি যাও, আমি দিচ্ছি। পূজারিনী, ঠাকুর মশাই এখনো আসেনি। হ্যাঁ সে কি কথা? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। এই পূজারিনী, শোনো, টাকা পয়সা তো সব তোমার কাছে, দাও আমাদের। হ্যাঁ হ্যাঁ আমি তো আলাদা করেই রেখেছিলাম, দাঁড়াও। হ্যাঁ না ধরো, দেখো গুনে নাও একটু। এত দায়িত্ব সব একার কাঁধে, সবটা সামলাতে পারবো তো আমি ঠাকুর? এই বাদ, আমি বোধহয় তোমাকে বেশি টাকা দিয়ে ফেলেছি, একবার দাও। কলেজের দ্বিতীয় দিনে চক্রবৃহ হয়ে পড়ে গেছো পূজা। এখন এখান থেকে বেরোনোর রাস্তা তো তোমাকে খুঁজে বার করতে হবে, আর না হলে আমার দেওয়া চ্যালেঞ্জে ফেল করে আবার একটা বছর ফার্স্ট ইয়ার, একটা বছর নষ্ট। পারবে তো? দিদি, रफ्तार से चल पड़ी जाते हुए राहों में हमसे अभी कह के गई हमारा ये वक्त আমরা এসে গেছি। तो आए ना दोबारा समझ लो जरा ये हवाओं का इशारा ये रे यारो अपना हर दिन ऐसे जियो जैसे कि এবার আমি ঠিক পারবো। আমার টিম আমার সাথে থাকলে আমি জমিয়ে পুজো করতে পারবো। কি টিম? টিম পূজা রাজ। পূজারিনী তো পূজা, কিন্তু রাজটা আবার কে? রাজটা হচ্ছে যে ব্যাটারি, এখন নয়। কেন আবির, এখন নয় কেন? রাজামশাইয়ের আদেশ আছে তাই। রাজা মশাই? ও আপনি বুঝবেন না ম্যাডাম। ব্যাটারি চল চল চল, অনেক কাজ আছে। পূজা চল। ম্যাডাম বলুন কি করতে হবে, কি কাজ আছে বলুন। মহারাজের কথা লুকাচ্ছে কেন এরা? জানতে হচ্ছে বিষয়টা। আরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, চল। হ্যাঁ চল। আরে চলো 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 চলো। দগাদা পাপুদা, দেশে ফিরেই কিন্তু তোমরা আমাকে হেল্প করতে চলে এলে, বলো? আমরা হলাম গিয়ে তোমার বন্ধু। হ্যাঁ, শুধু বন্ধু নয়, আমরা হচ্ছি তোমার পরম বন্ধু। নিঃসন্দেহে পরম বন্ধু। আমি তোমার সামনে গিয়ে তোমাকে লজ্জা দেবো না পূজা। তা তোমাদের দেখি রিয়া, হ্যাঁ তোমাদের পরম বন্ধুটিকে তো দেখতে পাচ্ছি না, সে গেল কোথায়? মিনিগন্ধার গোয়েন্দাগিরি ফুরবে না। আরে বাবা, এত কাজকর্ম পড়েছে, কাজটা কমপ্লিট করো না তাড়াতাড়ি। হ্যাঁ আরে পূজা,
হাইফাই লোকজনদের কি এত সহজে হদিশ পাওয়া যায় না? মানেটা কি? তুই ছাড় না, তুই বল কি কি কাজ বাকি আছে, আমরা সেগুলো করি। হ্যাঁ হ্যাঁ হাতে তো সময় নেই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা ভালো করে কাজগুলো বুঝে নে। হ্যাঁ তুই কিন্তু পুরো হিসাবের দিকটা দেখবি, ঠিক আছে? আচ্ছা আবার রিয়া, তুই ওই ঠাকুরের ফুল বেলপাতা মালা যা যা এসেছে পুজোর সরঞ্জাম সব ভালো করে দেখে নে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমরা বাজার ফলমূল কি কি লাগবে কি কি এসছে সেগুলো সব দেখে নাও। আর কি বাকি? ও হ্যাঁ ব্যাটারি, তুমি একটু ভোগের দিকটা দেখে নাও। হ্যাঁ কি কি রান্না হবে, ভালো করে কি কি ভোগ বানাতে হবে সব দেখে নাও। কিন্তু অনেক দায়িত্ব বাবা। যাও, দাঁড়িয়ে আছো কেন? সব বুঝেছো তো সবাই? ইয়েস বস। বস? আমি বস? ঠিক আছে তাহলে লেগে পড়ো কাজে। যা যা যা। বলছি তোমরা আমার সঙ্গে একটু এসো না ওদিকে। আরে চলো চলো, এসো 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 এসো। ওই দেখো, দাঁড়িয়ে আছো কেন? চলো ভোগে দিচ্ছিলাম, চলো চলো চলো। দাঁড়িয়ে আছো, চলো 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 চলো। আচ্ছা এখানে ক্যাশে গেছিল? আমি ছিলাম। আচ্ছা আমাকে দেখাবে একটু, চলো। আরে বাবা, টাকা পয়সা চুরি করবো না, ক্যাশটা কি আছে হিসাবপত্র সেটা দেখাবে। চলো 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 চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চলো 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 চলো। হ্যাঁ বলছি যে ওই বাজারের ব্যাপারে একটুখানি কথা বলতে হবে তোমাদের। সব মোটামুটি হয়ে গেছে, এবার ইভেন্টের দিকটা দেখতে হবে। লাইটটা কত দূর হলো? কি বলছো কি? পুরোহিত পাওয়া যাচ্ছে না? তাহলে আর বলছি কি ম্যাডাম? পূজারিনীকে বলো। হ্যাঁ তাড়াতাড়ি যাও। আচ্ছা সব হিসেবগুলো তুই মিলিয়ে নিয়েছিস তো? ম্যাসাকার হয়ে গেছে পূজারিনী। কেন, কি হয়েছে আবার? আরে আমাদের যে পুরোহিত পুজো করে তাকে সকাল থেকে ফোন করছি, ফোনটাই ধরছে না। সে আবার কি? হ্যাঁ আমি তো বাড়িতেও গেছিলাম, বাড়িতে দেখছি কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কোনো পুরোহিত দেখো। আরে তারও খোঁজ করেছি, প্রায় 12 থেকে 15 জনকে ফোন করেছি, কাউকে পাচ্ছি না। সে আবার কি? এই সময় তাহলে পুরোহিত পাবো কোথায়? আজকে তো সরস্বতী পুজো, আর এখন নতুন করে পুরোহিত পাওয়া তো মুশকিল। হ্যাঁ মানে তুই কিছু একটা ব্যবস্থা কর প্লিজ। দাঁড়া, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ প্লিজ দেখো না। হ্যালো ঠাকুর মশাই, আজকে হ্যালো কি হলো? কি এত চিন্তার কি আছে? আমি তো বুঝতে পারছি না। মানে অবশ্য পুরোহিত যদি পুজোর দিন না আসে তাহলে তো সেটা চিন্তারই বিষয়। না না, আবির আর ব্যাটারি ওরা তো সবাই চেষ্টা করছে, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। বলছো তুমি? পুজোর দিন নতুন পুরোহিত আনবে, সেটা কি সম্ভব নাকি? আমার তো মনে হয় না। ঠিক আছে দেখো চেষ্টা করে। আর দেখো পুরোহিত আসার আগে যেন তিথি না পেরিয়ে যায়। হ্যাঁ মাথায় রেখো। ম্যাম পূজা, কোনো ঠাকুর মশাইকে পাওয়া যাচ্ছে না রে। মানেটা কি? কিছু একটা কর প্লিজ। ম্যাডাম বলছি ম্যাম, কাউকে পাচ্ছি না। এটা কখনো হয় ব্যাটারি? তুমি প্লিজ একটু চেষ্টা করো, ঠিক কাউকে না কাউকে পাবে। প্লিজ দেখো একটু, আমি দেখি। হ্যাঁ গো বৌদি, সত্যি কাউকে পাওয়া যাচ্ছে না। আমাদের এত পুরনো পুরোহিত কোথায় গেল বলো তো? ফোনটাও ধরছে না। মা সিদ্ধেশ্বরী মন্দিরের সব পুরোহিত ব্যস্ত রে। কি করবো এবার এখন? পুরোহিত না পেলে কিন্তু আমাদের সমস্তটা মেসাকার হয়ে যাবে। পূজারিনী দায়িত্ব যখন তুমি নিয়েছো তখন সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। হ্যাঁ ম্যাম, আমি 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 দেখছি। মা গো, এবার আমি তোমার পুজো কি করে করব মা? হ্যাঁ, তোমার পুজো না করতে পারলে তো আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। আমি কি আদৌ শেষ পর্যন্ত সফল হব? কি পুরোহিত না পেয়ে ওই রুমেলা চট্টরাজের কাছে আমাকে হেরে যেতে হবে? তাহলে কি আমাকে আবার ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে?